পরে চাকরি পেয়েছি, স্যালারি অ্যাকাউন্ট হয়েছে। এখন প্রতি মাসে সেই অ্যাকাউন্টে আমি 10,000 টাকা ডিপোজিট করি। এই বলে আমার চাকরি টিকে আছে আর কি। তো চিন্তা করলাম যে ক্রেডিট কার্ড যেহেতু একটা আছে, একটা বড় লোন নেই, 20,000 টাকা লোন নিব। তো আমার বন্ধু এসে বললো, দোস্ত 20,000 টাকা লোন নিস না, একটা ঝামেলা আছে। আমি বললাম কেন, কী সমস্যা? তো বলছে তুই 20 লাখ টাকা লোন নে। আমি বললাম কেন? তো বলছে দেখ 20,000 টাকা লোন নিলে তোর মাথার মধ্যে টেনশন কাজ করবে, আর 20 লাখ টাকা লোন নিলে ব্যাংকের মাথায় টেনশন কাজ করবে। তো দরকার কি, আমি 20 লাখ টাকা লোন নিলাম, নিয়ে একটা গাড়ি কিনলাম। একটা হ্যাডমের ব্যাপার আছে না, 20 লাখ টাকার মানুষ। তো গাড়ি কিনছি, গাড়ি চালাই, ইএমআই আর শোধ করি নেই। ব্যাংক থেকে এসে গাড়ি নিয়ে গেছে। পরে মনে হলো বিয়েটাও লোন করে করলেই পারতাম। আসছে সিরাজগঞ্জের ছেলে, হাসো সিজন 5-এর সেকেন্ড রানার আপ মাহফুজ আরেফিন রাতু। হ্যাঁ, হাই। এখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে কার কার? আছে, হাত তোলেন না, একটু হাত তোলেন। আমার আপনাদের নাই? আছে। ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে কার? এইবার হাত কমে গেছে, অনেক বেশি আছে ভাই। এই যে সাধারণত মানুষ এটিএম কার্ড নিয়ে এটিএম বুথে যায় কেন? টাকা তোলার জন্য বা জমা দেওয়ার জন্য। আমি এটিএম কার্ড নিয়ে এটিএম বুথে যাই আমার অ্যাকাউন্ট এখনো চালু আছে কিনা এটা দেখার জন্য। না, এরকম হওয়ার কারণ আছে। 36 পয়সা আছে আমার অ্যাকাউন্টে ভাই, আপনার চাইতেও কম। মানে মাঝে মাঝে আমার খুব লজ্জা লাগে। এই যে মানুষ এটিএমে গেলে এটিএম কার্ড যখন ঢুকায় তখন কি করে? পিন লুকায়, আমি স্ক্রিন লুকাই। আমার ব্যালেন্স যেন কেউ না দেখে ফেলে ভাই। মানে আমি ভয় পাই আমার ব্যালেন্স দেখার পরে আমার পিছনের জন আমাকে জড়ায় ধরে বলবে, তোর অ্যাকাউন্টে তো স্লিপ বের করার টাকা নাইবে। আমার অ্যাকাউন্ট ব্যালেন্স আমার পিন কোডের চাইতে সব সময় ছোট ছিল। পরে মানিজ্জত বাঁচাইতে পিন 0000 করতে হইছে। সেদিন এটিএমে ঢুকছি, পিছনে একজন দাঁড়ায় আছে। তো আমি এটিএম কার্ড ঢুকানোর সময় বললাম, ভাই একটু ওইদিকে গিয়ে দাঁড়ান না। তো বলছে ভাই পিন দেখবো না। আমি বললাম 2 3 4 5। আমার স্ক্রিন লুকানো দরকার। এরকম মানে দৈনদশার মধ্যে দিয়ে যাচ্ছি। তো ভাবলাম এমন একটা অ্যাকাউন্ট দরকার যেখানে টাকা না থাকলেও খরচ করা যায়। তখনই আসলো ক্রেডিট কার্ডের কথা মাথায়। তো ব্যাংকে গেলাম, যা বললাম যে ভাই আমার একটা ক্রেডিট কার্ড দরকার। তো বললো ভাই আপনার বেতন কত? আমি বললাম বেতন? তো বলছে ভাই মিনিমাম 30,000 টাকা বেতন না হলে আপনাকে ক্রেডিট কার্ড দেওয়া সম্ভব না। আমি বললাম ভাই আমার বেতন যদি 30,000 টাকা হইতো আমার লোন কেন লাগবে ভাই? এছাড়া যদি কোনো অন্য বুদ্ধি থাকে আমাকে সেটা দেন। তো বলছে যে আরও একটা উপায় আছে, আপনি এক কাজ করতে পারেন, 1 লাখ টাকা ডিপোজিট করেন, একটা ক্রেডিট কার্ড দিয়ে দিব। আরে বললাম আমি 30,000 টাকা জোগাড় করতে পারতেছি না, হয় 1 লাখ টাকা। তো পরে বললাম এভাবে হবে না। অন্য ব্যাংকে গেলাম, যা বললাম ভাই একটা জয়েন্ট অ্যাকাউন্ট করতে চাই। বললো কার সাথে? বললাম যার মেলা টাকা তার সাথে। পরে চাকরি পেয়েছি, স্যালারি অ্যাকাউন্ট হয়েছে। এখন প্রতি মাসে সেই অ্যাকাউন্টে আমি 10,000 টাকা ডিপোজিট করি। এই বলে আমার চাকরি টিকে আছে আর কি। তো চিন্তা করলাম যে ক্রেডিট কার্ড যেহেতু একটা আছে, একটা বড় লোন নেই, 20,000 টাকা লোন নিব। তো আমার বন্ধু এসে বললো, দোস্ত 20,000 টাকা লোন নিস না, একটা ঝামেলা আছে। আমি বললাম কেন, কী সমস্যা? তো বলছে তুই 20 লাখ টাকা লোন নে। আমি বললাম কেন? তো বলছে দেখ 20,000 টাকা লোন নিলে তোর মাথার মধ্যে টেনশন কাজ করবে, আর 20 লাখ টাকা লোন নিলে ব্যাংকের মাথায় টেনশন কাজ করবে। তো দরকার কি, আমি 20 লাখ টাকা লোন নিলাম, নিয়ে একটা গাড়ি কিনলাম। একটা হ্যাডমের ব্যাপার আছে না, 20 লাখ টাকার মানুষ। তো গাড়ি কিনছি, গাড়ি চালাই, ইএমআই আর শোধ করি নেই। ব্যাংক থেকে এসে গাড়ি নিয়ে গেছে। পরে মনে হলো বিয়েটাও লোন করে করলেই পারতাম। রনি ভাই, হ্যাঁ, বেশি কথা বাড়াইতে চাই না, জীবন এভাবেই চলতেছে। ডিরেক্টরকে বলেন পেমেন্ট দিতে। আর আরেকটা কথা, একটু আপনারা অনুমতি দিলে আমি একটা সিরিয়াস কথা দিয়ে শেষ করতে চাই। হ্যাঁ, এটা ভাষার মাস। এটা সিরিয়াস শো। হ্যাঁ, মানে সিরিয়াস শোতে সিরিয়াস একটা না, সত্যি সিরিয়াস লাইন, যেটা ভাষার মাস।
এবং ভাষার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, জাহাঙ্গীর ভাই ভাষাটা ভালো করেন। ফাটাফাটি, ফাটাফাটি। আমি শুধু বলতে চাই যে মানে এই যে কোন লেভেলের সাহস দেখিয়েছে ডেভিড আরেফিন রাতুল, আমি তাকে ডেভিড বলতে চাই, ডেভিড আরেফিন রাতুল, সে যে লেভেলের সাহস দেখিয়েছে, আমি যদি তার জায়গায় থাকতাম এই এপিসোডে গেস্ট পারফর্মার হিসেবে ওই ব্যাক স্টেজে, এই পারফরমেন্সের পর আমাকে খুঁজে পাওয়া যেত না। Serious, serious, serious। আমারও পাওয়া যাচ্ছিল না, অফিস থেকে ধরে নিয়ে আসছে। ওকে ওকে, দুর্দান্ত ছিল। ওকে, আমিন ভাই আপনি তো দেখেছেন। হ্যাঁ, রাতুলের পারফরমেন্স তো বরাবরই অনেক সুন্দর ছিল, কিন্তু রাতুল আজকে যেটা আমার কাছে ফিল হলো যে এই মঞ্চটা আসলে একটি পরশ পাথরের মতন। যে এখান থেকে যারা বেরিয়ে গেছে বা যাদেরকে আমরা চুজ করেছি, আমার মনে হয় যে আমরা ব্যর্থ হইনি। জি, এবং তারাও তাদের কথা রেখেছে, তাদের চর্চা কন্টিনিউ করেছে, যেই জন্য কিন্তু এই 5 বছর পরে ওদের পারফরমেন্স দেখো কতটা ব্রাইট হয়ে গেছে। এবং সবচেয়ে মজার জিনিস কি, ওরা না এখন যে পারফরমেন্স করে না, মনে হয় না যে পারফর্ম করছে, মনে হয় সচরাচর স্বাভাবিক কথাবার্তা বলছে। এই যে একটা কোয়ালিটি নিজের মধ্যে তৈরি করতে পেরেছে, এটা একটা বিশাল সাকসেস ওদের জন্য। এবং আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা জিনিসটা কন্টিনিউ করো প্লিজ। ওকে, রিকোয়েস্টটা আমাদের পক্ষ থেকেও থাকুক। আমিন ভাই শোটা অন্তত কন্টিনিউ করেন ভাই। ওকে ওকে, শবনম ফারিয়া। রাতুল, আমি এই ফার্স্ট আপনার পারফরমেন্স দেখছি, খুব সুন্দর, ভীষণ এনজয় করেছি। থ্যাংক ইউ। এবং পারফরমেন্সে যে ফিগারটা কোনো ফ্যাক্ট না, হ্যাঁ, তার বড় উদাহরণ একটা। ওকে, তুষার ভাই। ওরা যারা আসে ওদেরকে দেখলে এমনিই ভালো লাগে, মনটা ভরে যায়। পুরানা ওরা আসে পারফরমেন্স করে, যেটা আমি বলছিল যে তখন চেঞ্জ হয়ে আসে, তৈরি হওয়া থাকে ওরা। আর কি সুন্দর আসলো, পকেটে হাত দিয়ে সুন্দর পারফরমেন্স করছে। আর আমার মনে হয় যে আমাদের থেকে বেশি ভালো লাগে বোধহয় মেন্টর যারা ওদের, কারণ ওরা তো ওদেরকে তৈরি করে। ওরা যখন এই অবস্থায় হয় তখন আমাদের থেকে আরো অনেক বেশি ভালো লাগা ওদের হয়। আর ভাই, ওদের আমি বলতে চাই আমাদের এইখানে আসার পিছনে ওনাদেরই হাত। হ্যাঁ, না হলে সেইটাই, সম্ভব ছিল। ওরাই ফোন করেছে। আর কোনো নাই কন্টেন্ট। ওকে, বরাবরের মতন অনেক ভালো ছিল রাতুল, অনেক ভালো ছিল। আচ্ছা, কারিশমাটা কোথায়? কারিশমাটা কোথায়? কোথায়? আমি এই যে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতে চাই, কারিশমা অনেক জায়গায় আছে, তার মধ্যে একটা বড় কারিশমা হচ্ছে যে এই আপনারা কিন্তু প্র্যাকটিস করেন, মানে দু একটা স্টেজ বা শোতে করেছেন, এবং এখন গ্রুমিং হাউসে আপনারা একটা চর্চার মধ্যে আছেন, যেটা আমরা যখন ছিলাম অটোমেটিক একটা বেরোতো সব কিছু, কিন্তু সেই জায়গাটায় নেই। সে কিন্তু গ্রুমিং হাউসে নেই, ওখানকার খাবার বরাদ্দ তার জন্য নেই, জন্য সে নেই। ওকে, যাও, সেটা বড় কথা না। ক্রেডিটটা আসলে কোন জায়গায় আমি বলবো যে সবচেয়ে বড় মুন্সিয়ানা দেখিয়েছে, যে পকেটে হাত দিয়ে সে টাকার কথা বলছে, অথচ পকেটে 1 পয়সা যার নেই। ওকে, থ্যাংক ইউ, প্লিজ ফিরে যাও।